প্রভু তোমার খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর উনাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আল্লাহ একটু রক্ষা করো। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও গিয়া দেখো কঠিন পরীক্ষার ভিতরে পড়ে আমার পয়গম্বর তোমার সাহায্য নেই কিনা। জিবরাইল হাজির হয়ে গেল, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি এসে হাজির হয়ে গেলাম, আপনি যদি চান আমাকে বলেন আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল তুমি দেখছো আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহ যে তোমাকে পাঠাইলো তুমি আর আমাকে ইবাদত করার জন্য, আমার আল্লাহ কি দেখে না? এবার ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে কেউ না কেউ 40 দিন অবস্থান করছে। এই আগুনটা ফুলের বাগানে পরিণত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, এমনিতেই বলে দেখি ইব্রাহিম পয়গম্বর তো আগুনের জন্য গেল, উকি দেয়া দেখি। এখন দেখা যায় উকি দিয়ে যখন দেখছে, দেখার পরে দেখে ইব্রাহিম পয়গম্বর কে আগুনে জ্বালায় নাই, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাই নাই। নমরুদ আগুনে ডাক দেয়া কই কি রে, এত কষ্ট করে তোকে জানাইলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, তোর কি ক্ষমতা না ইব্রাহিমকে জ্বালাইবা? আল্লাহ তৎক্ষণাৎ আগুনের জবান খুলে দিচ্ছে। আগুন ডাক দেয়া কয়, নমরুদ আমি আগুনের পাওয়ার আছে না নাই আমার বুকের ভিতরে এসে দেখ, বিদ্যমান আছে আমি আল্লাহ ভিতরে বিদ্যমান আছি। এক নাম্বার হইল আমি আল্লাহর ক্ষমতা বেশি। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহর ক্ষমতা কম না বেশি? এক হইল আমি আল্লাহর ক্ষমতা বেশি, 2 নাম্বার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কেমন ভাবে আল্লাহর সৈনিকের অভাব নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি দেখেন না আমি আল্লাহর ঘরের সাথে বস্তি বাহিনী বেয়াদবি করেছিল, দুনিয়ার কেউ তার সাথে মোকাবেলা করে না, আমি আল্লাহ আমার সৈনিকের মাধ্যমে মোকাবেলা করেছিলাম। ও হাবিব আমার আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার আলম তারা আপনি কি দেখেন না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে আপনি কি দেখেন না? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম, তারা যে টার্গেট নিয়ে এসেছিল আমি আল্লাহর ঘর ভাঙার জন্য, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। শুধু তা না, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
ও বন্ধু আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বাগিনী পাঠায়া দিলাম তায়রান আবাবিল ডাকে ডাকে পাখি আল্লাহ পাঠায়া দিলেন সৈনিকগুলি পাঠায়া দিলেন এই সৈনিকগুলির খানিয়াতে আল্লাহ পাঠায়া দেন না তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ অস্ত্র দিয়ে পাঠাইলাম দামি দামি অস্ত্র তাফসীরের কিতাবের ভিতর লেখা হয় এই পাখিগুলি যখন উপস্থিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে বাগিনী ওই বাগিনীর মুখের মধ্যে পাথর পায়ের মধ্যে পাথর এই পাথরগুলি হলো আল্লাহর পক্ষ থেকে অস্ত্র দামি দামি অস্ত্র উপর থেকে যখন পাখিগুলি ছেড়ে দেয় বিমান কাফেরগুলির উপরে এই পাথরগুলি ছেড়ে দেওয়ার কারণে যে বেঈমানের শরীরে পড়ে মাথার মধ্যে পড়লে মাথার ভিতর দিয়ে ছিদ্র হয়ে বুকের ভিতরে ছিদ্র হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয় এত দামি দামি অস্ত্র এত দামি দামি জিনিস এত পাওয়ারফুল আল্লাহ কয় বন্ধু আমার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই শুধু তা না আল্লাহ বলেন আমি আল্লাহর টাকা পয়সার অভাব নাই আমরা যে জমিনে বসা আছি জমিনটা কার একটু জোরে কার আল্লাহ এখন যদি কেউ বলে জমিন তো আমার বাপ দাদার কয়নি মারামারি লাগলে দেখবেন বলে এই জমিন তোমার বাপ দাদার আসলে কি বাপ দাদার না মূল জমিনের মালিক কে আরো জোরে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে বোঝা গেল জমিনের মালিক কে আল্লাহ আল্লাহর দেওয়া জমি আবার আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া জমিন থেকে খরচ করো তোমার বাপ দাদার জমিন থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো এই কথা কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমি যে সম্পদ তোমাদেরকে দিলাম এই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে এত দামি দামি সম্পদ আপনারা এই শহরের পাশে 1 বিঘা 2 বিঘা জমি কিনতে হয় কত টাকা 1 বিঘা জমির দাম কত জমিন যদি আল্লাহ হয় জমিনের মালিক যদি আল্লাহ হয় টাকার মালিক কে আল্লাহ এই জন্য তাফসীরে কিতাবের ভিতর লেখা হয় এ বান্দা এই জমিনের মালিক তুমি যতদিন তোমার হায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার হায়াত যতদিন আছে জমিনের মালিক তুমি ততদিন একে জমিনের মালিক কত মালিক কোটি কোটি মালিকের পরিবর্তন হয়ে গেল এই জমিনের মালিক ছিল আমার দাদা বিদায় হয়ে গেল আমার বাবাও বিদায় হয়ে গেল এখন ছেলেও বিদায় হয়ে যাবে নাতি জমির মালিক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মালিক আসবে আর বিদায় হবে
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত মালিকের পরিবর্তন হয়ে গেল। এখন আমরা আছি, আমরা জমিনের মালিক, আমরাও বিদায় হয়ে যাব। কিয়ামত পর্যন্ত কত মালিক আসবে আর বিদায় হয়ে যাবে। আল্লাহ বলেন মালিক আসে আবার বিদায় হয়। এমন একটা সময় আসবে জমিনের জায়গাতেই থাকবে, কিন্তু এই জমিনের মালিক কেউ থাকবে না। এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু এখন আমরা জমিনে আছি, আল্লাহ কয় জমিন যে তোমাদের জন্য বিছানা বানায় দিয়েছি, এই জন্য তোমরা জমিন ভোগ করতে পারতেছো। কেউ পায় বেশি ভাগ, কেউ পায় কম বন্টন, বন্টনের মধ্যেই ব্যবধান। কেউ জমিনের মালিক বেশি হয়, কেউ 10 বিঘার মালিক, কেউ 2 বিঘার মালিক, কেউ 1 বিঘার মালিক, কেউ শুধু যে বাড়ি আছে বাড়ির বিঘার মালিক। ঠিক কিনা জোরে কান? এই হলো দুনিয়ার নিজাম। যে যতটুকু কামাই করছে, তবে সাবধান, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি সঠিক কাজে ব্যয় হয়, সম্পদ যদি সঠিক কাজে ব্যয় হয়, এই সম্পদ শুধু বাড়ে, কমে না। ঠিক কিনা জোরে কান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, যে 4টা কারণে তোমরা একজন আরেকজনকে ভয় পাও, এই 4 কারণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছি। অতএব ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহর ক্ষমতা বেশি। আমি আল্লাহ যখন ধরি এত সহজে ছাড় দেই না, আর যখন ধরি না তখন স্বাধীনতা দেই। আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক কিনা জোরে কান? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি। অতএব যখন ধরবো ধরার মতোই ধরবো। যেমন আল্লাহ ধরছে নমরুদরে, এটার মধ্যে এটা একটু দেওয়া যায় না, এইটা আর এটার মধ্যে বক্সা দেওয়া দরকার নাই। এমন ভাবে নমরুদরে আল্লাহ ধরছেন, আগে তো শুধু সুযোগ দিছেন, তোমারে সুযোগ দিলাম, এখন আর সুযোগ নাই, এখন ধরার পালা। এমন ধরা ধরছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি মানুষকে ঈমানের দাওয়াত দেয়। নমরুদ দাবি করে আমি আল্লাহ। বাবা আজর তাকু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর তাকু, সেও তার মুরিদের কথা মানে, নমরুদের কথা, কারণ মন্ত্রী। বহুবার বুঝাইছেন যে আল্লাহ আমাদেরকে বানাইলো, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, সে আল্লাহকে আল্লাহ মানি, সে আল্লাহর ইবাদত করো। নমরুদ আল্লাহ হতে পারে না, কারণ নমরুদরে বানাইছে কে? আল্লাহ। না নসিহত মানে না, বয়ান শুনে না। এক পর্যায়ে দেখা যায় নমরুদ সিদ্ধান্ত নিছে, পরামর্শ করছে যে ইব্রাহিমকে আগুনে জ্বালায় দিতে হবে। 4.5 মাইল এরিয়া নিয়ে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলায়। কারণ তিনি কার কথা বলেন? আল্লাহর কথা। আর তাকে যে আল্লাহ মানে না, এই জন্য তার জিদ, তার রাগ। আপনারা কি বলেন? জিদ বলেন।
তখন আগুন তৈরি করার পরে হাজার কোটি টাকা ব্যয় করে আগুন যখন তৈরি করছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পালায়ে দিবেন। এখন কেমনে পালানো যায়? শয়তান মুরব্বি সেজে পরামর্শ দিছে, শোনো, ইব্রাহিমকে উলঙ্গ কইরা চরকির মধ্যে উঠাইয়া উপর থেকে নিক্ষেপ করে ফেলায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। ঠিক শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদ তার লোককে দিয়ে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলায়া দিবে। এমন সময় আল্লাহু আকবার, ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে কাপড়গুলি খুলে আগুনে নিক্ষেপ করবে। এমন সময় আসমানের মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে, প্রভু তোমার খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর, উনাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আল্লাহ একটু রক্ষা করো। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও গিয়া দেখো কঠিন পরীক্ষার ভিতরে পড়ে আমার পয়গম্বর তোমার সাহায্য নেই কিনা। জিবরাইল হাজির হয়ে গেল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এসে হাজির হয়ে গেলাম, আপনি যদি চান আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল তুমি দেখছো আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহ যে তোমাকে পাঠাইলো তুমি আর আমাকে ইবাদত করার জন্য, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহু আকবার জোরে কান। তুমি আর আমাকে সাহায্য করতে, আল্লাহ কি দেখে না যে তার বন্ধু আগুনের মধ্যে পড়তেছে? মিকাইল আছে না, কোনো সাহায্য নিবে না। আমি কি আল্লাহর জন্য আগুনে নিক্ষেপ হতেছি, সে আল্লাহ যদি হেফাজত করে তো আলহামদুলিল্লাহ, তোমাদের কোনো সাহায্য আমার প্রয়োজন নেই। ঠিক যে মুহূর্তে আগুনের মধ্যে ফেলে দিবেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহ আগুনকে ডাক দিয়া কয়, আগুন আমার বন্ধু তোর বুকের ভিতরে আসতেছে। আল্লাহু আকবার জোরে কান। আমার বন্ধু তোমার বুকের ভিতরে যাবে, অতএব আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ অর্ডার দিয়েছে, আগুন ঠান্ডা হয়ে গেল। এবার ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে কেউ না কেউ 40 দিন অবস্থান করছে। এই আগুনটা ফুলের বাগানে পরিণত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল, এমনিতেই বলে, দেখি ইব্রাহিম পয়গম্বর তো আগুনে জ্বলে গেল, উকি দেয়া দেখি। এখন দেখা যায় উকি দিয়ে যখন দেখছে, দেখার পরে দেখে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে জ্বালাই নাই, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাই নাই। নমরুদ আগুনে ডাক দেয়া কয়, কি রে এত কষ্ট করে তোকে জানাইলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, তোর কি ক্ষমতা না ইব্রাহিমকে জ্বালাইবা? আল্লাহ তৎক্ষণাৎ আগুনের জবান খুলে দিচ্ছে। আগুন ডাক দেয়া কয়, নমরুদ আমি আগুনের পাওয়ার আছে না নাই আমার বুকের ভিতরে পেয়েছে দেখ। আগুনে ডাকে নেতা বাগে, যে কালে আগুনে ডাক দেয়া। এখন নমরুদ দেখো সাবধান, আগুনের ধারে কাছে জন দিত না। কারণ যে আগুন ইব্রাহিমকে জ্বালায় না, এই আগুন আমার তো জ্বালাই দিব, ভয় পাই। এখন আগুনে ডাকে নমরুদে বাগে। নমরুদ যখন পলায়ন করতে শুরু করলো, রাস্তার মধ্যখানে ল্যাংড়া মশা, পা ভাঙ্গা মশা রাস্তার বইরিছে।
আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এই যে নেতা বাগে তোমার খলিলুল্লাহকে আগুনের মধ্যে পালায় দিয়ে এখন আগুনে ডাকে নেতা বাগে অনুমতি দাও আমি নমরুদকে একটু সাইজ করব। মশা কার কাছে অনুমতি চায়? আল্লাহর কাছে। অনুমতি চাওয়ার পরে আল্লাহ কয় যা দিই তুই কি করতে পারো। ল্যাংরা তো এখন নমরুদ যখন বাঁকতে শুরু করছে এখন ল্যাংরা মশা কোন রকম লাফ দিয়ে উঠে নাকে দিয়ে ঢুকছে। নাকে দিয়ে ঢুকিয়া বরাবর সিংহাসন মগজের ভিতরে গিয়ে ঢুকছে, মাথার ভিতরে গিয়ে ঢুকছে। কিছু সময় পরে ঘুরে দেখা যায় 500 পাওয়ার একটা ইনজেকশন মাথার মগজের মধ্যে ইনজেকশন দেয়। মশার কামড়, মশারি না টানায় ঘুমাইলে কি মনে করে? এক হইলো কামড় দেয় আর এক হইলো বুনবুন করে শব্দ করে, ঠিক না? মশার দানা বড় জ্বালা। এর ভিতরে ঢুকে কত সময় পরে ইনজেকশন মারে। এত জোরে মারে কামড়, নমরুদে হাত দিয়ে জোরে আঘাত করে, হাতের মধ্যে ব্যথা লাগে। এখন একজনের ডাক দিয়ে তোমার ডিউটি হইল তুমি আমাকে মাথার মধ্যে আঘাত করবা, তবে হাতে না জুতা দিয়ে মাথায় আঘাত করবা। কি দিয়া? জুতা দিয়া। এখন জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি দেয়, জুতার বাড়ি তো লাগে না। আল্লাহ কয় তোর জুতার বাড়ি খাওয়াইতে হইব। জুতা দে বাইরে, এখন জুতার বাড়ি তো লাগে না। এখন আরেকটা ডাক দিয়ে কয় এর চাকরি শেষ, খতম, এখন তোর চাকরি। তুই একটা মুগুর লইবি, মুগুর বুঝেন? লাঠি, বড় একটা লাঠি নিবি, মুগুর নিবি, এটা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দিবি। যখন একটা মশা কামড় দিবে তখনই আমি যখন বলবো আমার মাথার মধ্যে বাড়ি দিবি। এখন লাঠি, বড় লাঠি দিয়ে আঘাত করবে। মশা যখন কামড় দেয় হুকুম দেয় বাড়ি দে। এখন সেও চিন্তা করে নেতার মাথা যদি জুড়ে বাড়ি দেই তাহলে তো মাথা ফেটে যাবে, আর মাথা যখন ফাটবে তখন তো রক্ত বের হয়ে যাবে, মারা যাবে নেতা। এখন একদিন যখন কামড় দিছে এমন জোরে নেতা হয় দে বাড়ি, যে খালি দে কইছে এত জোরে বাড়ি দিছে মাথা দুই টুকরো হয়ে গেছে। মাথা দুই টুকরো হওয়ার পরে মশা বের হয়ে যায়। আল্লাহ, নেতা শেষ। নেতারে শেষ করে বললাম তাহলে কি মনে করেন আল্লাহর সৈনিক মশা দুনিয়াতে এখনো আছে না নাই? যে মশা দিয়ে আল্লাহ নমরুদকে শেষ করাইতে পারে সেই মশা দিয়ে আমাদের মতন নেতারাও শেষ করতে পারে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, ভয় করবা তো আমি আল্লাহকেই ভয় করো। এই জন্য আল্লাহর ভয় করে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ভয় করো, ভয় করার মতো দুনিয়াতেও সম্মান পাইবা, পরকালেও সম্মান পাইবা। আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, পরকালেও সম্মান পাওয়া যায়। এ বাবা, তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই বান্দা গুনিরে আল্লাহ দুনিয়াতে এত সম্মান দেয়, এত মর্যাদা দেয়। দুনিয়ার মানুষ আল্লাহওয়ালাদেরকে সম্মান করে, মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহ কয় এ বান্দা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের সম্মান বাড়ায়া দিব, তোমাদের মর্যাদা বাড়ায়া দিব। আমার আল্লাহ তাদেরকে এত সম্মান দেয়, এত মর্যাদা দেয়। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দেয় কম দেয় না, বরং আল্লাহ ডাবল সম্মান বাড়ায়া দেয়। সবাই মানুষটাকে সালাম করে, শ্রদ্ধা করে যে এই লোকটা আসলে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন ভালো মানুষ। আর যে ভালো মানুষ আল্লাহ যাকে ভালো বলে সেই তো ভালো, আল্লাহ যাকে বলে সে ভালো না। দুনিয়ার সবাই যদি বলে লোকটা ভালো, আল্লাহর কথার উপরে কি কারো কথা চলে? চলে না। আল্লাহ যদি বলে ভালো, সবাই বলে ভালো। আল্লাহ যদি বলে না লোকটা খারাপ, সবাই বলবে খারাপ।
এই জন্য আল্লাহরে ভয় করলে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, মানুষ তাকে শ্রদ্ধা করে। দেখেন মানুষ কতটুকু বিশ্বাস করে একজন আল্লাহওয়ালা মানুষদেরকে। এক আল্লাহর ওলি এলাকার মধ্যে এলান করছে, চলো তোমরা সবাইকে নিয়ে আমি হজে যাব, হজে যাব, তোমরা কারা কারা প্রস্তুত আছো? আল্লাহর ওলি কথা বলার পরে দেখা যায় হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষ তৈরি হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সাথে আমি যাব হজ করার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য যাব, রেডি হয়ে গেছে। আল্লাহর ওলি শর্ত দিবেন, শোনো যাবা ঠিক আছে, তবে তোমাদের সাথে কোনো টাকা পয়সা নিতে পারবা না, তোমাদের কাছে খাবারের কোনো কিছু নিতে পারবা না, শুধুমাত্র যানবাহনটা নিবা আর নিজের জানটা নিবা, আর কোনো কিছুই নেওয়া যাবে না, টাকা পয়সাও না, খাবার দাবারও না, কিছুই না। এই কথা বলার পরে কিছু মানুষ কয় না না এটা কেমনে সম্ভব, আমার এলাকা থেকে যাব মক্কায় এত দূরে, খাবার দাবার যদি না থাকে তাহলে বাঁচবো কেমনে? তৎক্ষণাৎ হাজার মানুষের ভিতরে অনেক মানুষ চলে গেল, মাত্র কয়েকশো মানুষ। এই কয়েকশো মানুষের ভিতরে ওরা বলতেছে, ঠিক আছে হুজুর আপনি যেটা বলছেন সেটা আমরা মানলাম, আপনার কথার উপরে আমরা বিশ্বাস করে প্রস্তুত গ্রহণ করলাম, আপনি যখনই বলবেন তখনই আমরা রেডি। আল্লাহর ওলি বলে, শোনো তোমরা খাবার দাবার নিতে পারবা না, টাকা পয়সা নিতে পারবা না। তা মানুষগুলি জিজ্ঞাসা করে, হুজুর তাহলে খাবোটা কি? আল্লাহর ওলি বলেন, যে আল্লাহর ঘরের মেহমান হব তিনি আমাদের মেহমানদারি করাবে না। সুবহানাল্লাহটা একটু আস্তে কোন। যে আল্লাহর ঘরের মেহমান হব আমরা, সেই আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবে, টেনশন কিসে? সুবহানাল্লাহ জোরে কর। চলো সামনে শত শত মানুষ গুলিরে নিয়ে সামনে আগানো শুরু হয়ে গেল, সফর শুরু হয়ে গেল। মানুষগুলি সামনে আগাতে অনেক দূর সফর করে ফেলল, হাঁটতে হাঁটতে এখন শরীরের মধ্যে ব্যথা হয়ে গেল, শরীর ক্লান্ত হয়ে গেল, শরীরটা নিজের শরীরও ক্লান্ত হয়ে গেল, বাহনের শরীরটাও ক্লান্ত হয়ে গেল। এবার মানুষগুলি বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গার মধ্যে দাঁড়ায় গেল, আওয়াজ দিয়ে বলে, আল্লাহর ওলি শোনেন, আর সামনে আগানো যায় না, সামনে আগাতে পারবো না, শরীর দুর্বল হয়ে গেছে, পারবো না, আমার নিজের শরীরে শক্তি নাই, বাপনের শরীরেও শক্তি নাই, কেমনে সামনে আগাবো? ও আল্লাহর ওলি আপনি না বললেন খাবার দাবার আনবো না, টাকা পয়সা আনবো না, এখন খাবার দাবারের ব্যবস্থা করেন। আল্লাহ কয় আমরা কি খাবো, আমরা তো মারা যাব, ব্যবস্থা করেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শোনো অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। আর একটু আস্তে কোন, তোমরা আসো সফর করার জন্য, একটু দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ গো শত শত মানুষ নিয়ে তোমার বাড়ির দিকে রওনা হইলাম, ওগো আল্লাহ তোমার ঘর দেখার জন্য বড় আকাঙ্ক্ষা নিয়ে, বড় আশা নিয়ে রওনা হইলাম, সাথে অনেক মানুষকে নিয়ে রওনা হইলাম। আল্লাহ এত মানুষকে নিয়ে যদি কোনো গরিবের বাড়িতে গিয়ে যদি কোনো গরিব মানুষের সামনে হাত বাড়াইতাম, সে লজ্জায় দানবীর হয়ে যাইত, সে লজ্জাও আমাদেরকে কিছু না কিছু সাহায্য করত। কিন্তু আল্লাহ গো তুমি তো দানবীর, আল্লাহ তুমি তো সব কিছু দান করো, আসমান জমিন যা কিছু আছে সব বানাইছো। ওগো আল্লাহ তোমার কাছে আবদার, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। শরীর দুর্বল হয়ে গেছে, বাহনটাও পর্যন্ত দুর্বল হয়ে গেল, আল্লাহ গো খাবারের ব্যবস্থা করো। আর সামনে আগানো যায় না, মানুষগুলি দুর্বল হয়ে গেল, শেষ করতে দেরি হয়ে
হয়েছে আল্লাহু আকবার গায়বী খাবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার হাজির হয়ে গেল দেখা যায় দস্তরখানা রেডি হয়ে গেল খাবারের ব্যবস্থা হয়ে গেল মুনাজাত যখন শেষ করে ফেলতে মানুষ বলে খাবারগুলি আমরা ব্যাগের ভিতরে প্যাকেট করে নেই কারণ পরের বেলা তো খাওয়া লাগবে আল্লাহর ওলি বলেন এখন যেমন ভাবে গরম টাটকা ভালো খাবার খেয়েছো পরবর্তীতে এর চাইতে আরো ভালো টাটকা খাবার যদি আল্লাহ খাওয়াইতে পারে তাহলে এই অবশিষ্ট খাবার সাথে নেওয়ার দরকারটা কিসের যে আল্লাহ এখন খাওয়াইছেন সেই আল্লাহ পরবর্তীতে খাওয়ানোর ক্ষমতা আর একটু জোরে কান আছে তাহলে এই অবশিষ্ট খাবার নেওয়ার দরকার আছে নি দরকার নেই এবার আল্লাহর মুসল্লিদেরকে বললেন সামনে আগাও কোনো টেনশন নাই যতবারই খাবারের ব্যবস্থা খাবারের দরকার আল্লাহ ব্যবস্থা করবেন যে আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা হইলাম সে আল্লাহর বাড়ির মেহমান আমরা মেজবানে মেহমানের কদর করবে এটাই হলো নিয়ম আমরা আল্লাহর ঘরে যাব আল্লাহ আমাদের মেহমানদারি করাবেন এই জন্য আমার আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা হয় সম্পর্ক আল্লাহর সাথে তো গভীর হয় ওরা যখন আল্লাহকে কোনো কিছু বলে আমার আল্লাহ তাদের আবদার গুলো পূরণ করে ঠিক আল্লাহ বলে 3000 বাগিনী নিয়ে নদী পথে রওনা হয়েছেন কোথাও যেন যাবেন 3000 বাগিনী নিয়ে যখন রওনা কিছু দূর সাথীদেরকে নিয়ে সফর করার পরে দেখা যায় মধ্যখানে বিশাল বড় নদী এখন নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই কেমনে পার হবে ও বাবা আমাদের সিলেটের গৌর গোবিন্দকে গৌর গোবিন্দের মসনদ ধ্বংস করার জন্য আমার আল্লাহ শাহজালালকে পাঠাইলেন যে নদীটা পার হবেন নদীর মধ্যখানে নদীর চাইতে কোনো দিকে কোনো নৌকার ব্যবস্থা নাই পার হওয়ার কোনো ব্যবস্থা নাই হযরত শাহজালাল বললেন বিসমিল্লাহ বলে জায়নামাজ পালাও এই জায়নামাজে হবে পানির মধ্যখান দিয়ে রাস্তা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি পানির মধ্যে জায়নামাজ পালানোর পরে যদি রাস্তা হয়ে যায় তাহলে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কি পরিমাণ সম্মান দেয় বিশ্বাস কতটুকু আল্লাহর ওলি নদীর পারে দাঁড়ানোর পরে দেখা যায় নৌকার ব্যবস্থা নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ঈমানদার বাহিনীকে তুমি যেমন ভাবে 12টা রাস্তা দিয়া তাদেরকে পার করিয়েছিলে আল্লাহ আমাদেরকেও আজকে এই নদীর মধ্যে রাস্তার মাধ্যমে পার করায়া দাও আমরা পার হতে চাই কেমনে পার হবো এটা তোমার জিম্মাদারি পার করায় এখন দেখা যায় নদীর স্রোত কিতাবে লেখা হয় পানির এতই স্রোত বড় বড় পাথরগুলি পানির স্রোতের সাথে ভেসে যায় পাহাড়িয়া দল পানির দল বড় বড় পাথর যায় যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া কইরা আল্লাহর ওলি প্রথমেই সবাইকে এলান করে জানায়া দিলেন শোনো আগে আমি এবং আমার বাহন নিয়ে পানিতে নামবো এরপরে তোমরা নামবা তবে শোনো তোমাদের কারো কোনো কিছু হারাইলে এর জরিমানা আমি দিব এই জিম্মাদার আমি তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে আমি এটাকে পূরণ করে দিব কোনো ভয় নাই কোনো টেনশন নাই তোমরা আসো আমার সাথে আসো আমি পানিতে নামবো তোমরাও নামবা কোনো ভয় নাই আল্লাহর ওলি এবার ওনার বাহন নিয়ে যখন পানিতে পাড়া দিবেন পা যখন রাখছেন সঙ্গে সঙ্গে পানির স্রোত সাথে সাথে বন্ধ হয়ে গেছে এখন দেখা যায় রাস্তা এমন ভাবে রাস্তা হয়ে গেল পানির নিচের পাথরগুলি দেখা যায় হেঁটে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল আমার আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিবেন আল্লাহু আকবার সব সাথীরা যখন পার হবে একজন সাথী উনি বলতেছে আচ্ছা দেখি আল্লাহর ওলির কেরামতটা কেমন কেরামত উনি তো এলান করছিলেন কারো কোনো কিছু হারাইলে ভর্তুকি দিবেন তো দেখি আমার একটা পেয়ালা আছে এই পেয়ালাটা পানির মধ্যে ছেড়ে দিয়েছেন পেয়ালাটা পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে যে জায়গার মধ্যে পেয়ালাটা রাখছেন
উনি টার্গেট করে রাখছেন যে অমুক জায়গায় আমি পেয়ালাটা ফেলে দিলাম, নদী পার হয়ে গেছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ও সাথী ভাইরা, কারো কোনো কিছু হারিয়েছে? যদি হারিয়ে থাকে আমাকে বলো, আমি বর্তকে দিব। তখন লোকটা ডাক দিয়ে, হুজুর আমার একটা পেয়ালা, আমার একটা বর্তন পানি নিয়ে গেছে। পানি নিয়ে গেছে না নিজের ইচ্ছায় ছাড়ছে? নিজের ইচ্ছায় ছাড়ছে। আল্লাহর ওলি বলেন, শোনো, তুমি যে জায়গার মধ্যে পেয়ালাটা রাখছিলা, কে দেখবা এই জায়গাতে হুবহু এই জায়গাতে পেয়ালাটা রেখে আসে। এইভাবে তুমি ওই জায়গার মধ্যে পেয়ালাটা পাইবা। যাও যাও। ঠিক এই লোকটা যখন আবার পুনরায় জায়গাতে গেল, যে জায়গার মধ্যে ফালিয়ে রাখছিল, ঠিক দেখা যায় ওই জায়গার মধ্যেই পেয়ালাটা আছে। এই লোকটা কয়, আল্লাহর ওলির ঈমান তো সাধারণ ঈমান না, আসলে এটা কারামত। আল কারামাতু হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত এটা সত্য। তাহলে আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কাউকে মর্যাদা দেয়, তাহলে এত সম্মান দেয়, মানুষগুলি তাদেরকে শ্রদ্ধা করে। আল্লাহ কয় মাঝে মধ্যে এমন কিছু জিনিস দেখায় যে জিনিসগুলি মানুষ কল্পনাও করতে পারে না। কিনা জোরে কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হও না। মুসলমান না হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হও, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ কয়, তোমাকে দুনিয়াতে সুযোগ দিলাম, স্বাধীনতা দিলাম, রাস্তা দিলাম দুইটা, একটা ভালো দিক আর একটা মন্দ দিক। তোমার যেই দিকে মনে চায় ওই দিকে তুমি চলো। তবে সাবধান, এমন একদিন আসবে আমি আল্লাহর সামনে অবশ্যই তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে কান। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। স্বাধীনতা তোমার, তুমি দুনিয়াতে ভালো কাজ করবা নাকি মন্দ কাজ করবা, কারণ দুনিয়া থেকে সবাই একদিন না একদিন বিদায় হওয়া। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। হাবিব আপনি জানায়া দেন, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব বান্দা, সুম্মা ইলাইনা লা তুরজাউন, আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। বান্দা, এই ভয়টা, ওই চিন্তাটা দিলের ভিতরে ঢুকাও, কারণ দুনিয়া ছেড়ে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে, জবাবদিহি করা লাগবে। দুনিয়াতে তুমি কি করেছো না করেছো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে। অতএব দুনিয়াতে নেক আমল করব, নেক আমল যদি করি মরণটা হবে ভালো, নেক আমল যদি ভালো না হয় মরণটা হবে কষ্টের। এই জন্য আল্লাহ কবি বলি, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা,
মুমিনদের জন্য দুনিয়াটা কোনো কষ্টের জায়গা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। এ মুমিন, তুমি দুনিয়াতে কষ্ট করো, পরকালে বদলা পাইবা। দুনিয়াতে কষ্ট করো, পরকালে আরাম করবা। দুনিয়াতে আরামের জায়গা না, এই দুনিয়াটা কোনো ইমানদারের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, মরতে দেরি হবে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। আর যদি তোমার ঈমান ভালো না হয়, আমল যদি ভালো না হয়, মরণের সময় তোমার কষ্ট শুরু হবে, কবরের ভিতরে গিয়ে কষ্ট, হাসর ময়দানেও কষ্ট। অতএব সাবধান হয়ে যাও, মৃত্যু বরণ করার আগে মৃত্যুর সামানা জোগাড় করে নাও, কবর ঢোকার আগে কবরের সামানা জোগাড় করে নাও। এ উম্মত, দুনিয়াতে হলো আমলের জায়গা। দুনিয়া থেকে যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, মানুষের চোখ যখন বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা বাকি থাকে। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব বলেন, হে মায়ের উম্মত, কোন মানুষের যখন মরণ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা বাকি থাকে। একটা হইল নেক সন্তান, 2 নাম্বার উপকারী ইলম, 3 নাম্বার উপকারী ইলম। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকা জারিয়া, মসজিদে দিলাম, মাদ্রাসা দিলাম, সদকা জারিয়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 2 নাম্বার উপকারী ইলম, 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা।